হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা যে আন্তঃ সরকারি নিবৃত্তি নিয়ে আসছি, এটা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে কিন্তু লেটেস্ট নিবৃত্তি প্রকাশিত হয়েছে। এটা 13/5/2024 সালে কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো এই নিবৃত্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো শুরুতে শেষ পর্যন্ত, সেজন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, এখানে প্রথম পদ যেটা বলছে সেটা হচ্ছে উপ প্রশাসনিক কর্মকর্তা। ব্যাকে লিখছে দেখেন পূর্বতন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা পদের প্রকৃতি লিখছে অস্থায়ী, ঠিক আছে? অস্থায়ী পদে নিচ্ছে পদসংখ্যা একটি, মানে একজন মান নিচ্ছে, ঠিক আছে? আর বেতন দিচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আর শিক্ষক যোগ্যতা কি খুঁজছে দেখি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন বা সমমান ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট পজিশন এবং বেসিক ট্রাভেল শুটিং এর দক্ষতা থাকলে আবেদন করতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেশি ধারণা থাকলে আবেদন করতে হবে, ঠিক আছে? আর এখানে কম্পিউটার টাইপিং স্পিডটা লিখছে, এটা পড়ে নেবেন। তো 2 নম্বর দেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা, অস্থায়ী পদে নিচ্ছে একজন। এখানে সেম কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার টাইপিং স্পিডের কথা বলছে, এটা পড়ে নিতে পারবেন। 3 নম্বর এখানে হিসাব রক্ষক, এখানে অস্থায়ী পদে একজন মান নিচ্ছে। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে, এটা স্থায়ী পদে 14 জন মান নিচ্ছে। এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তার 5 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অস্থায়ী পদে 2 জন মান নিচ্ছে। এখানে এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড তো অবশ্যই থাকবে, কম্পিউটার দক্ষতা সবগুলোতে কিন্তু লাগবে। 6 নম্বর হচ্ছে ডেসপার রাইটার, এখানে অস্থায়ী পদে একজন মান নিচ্ছে। এখানে এসসি হলে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে অফিস সহায়ক পদে অস্থায়ী পদে 6 জন মান নিচ্ছে। এখানে এসসি হলে আবেদন করতে পারবেন। 8 নম্বর হচ্ছে নিরাপত্তা বহরে অস্থায়ী পদে একজন মান নিচ্ছে। এখানে এসসি হলে আবেদন করতে পারবেন। মালি পদে 9 নম্বর মালিতে অস্থায়ী পদে একজন মান নিচ্ছে। এখানে জুনিয়র সরি মানে এসসি আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে অস্থায়ী পদে একজন মান নিচ্ছে। জিএসসি হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ জুনিয়র স্পেশালিস্ট থাকলে আবেদন করতে পারবেন। এখন দেখেন আবেদন লিঙ্ক কোডটা, আবেদন শেষ তারিখ, শুরু তারিখ, সবগুলো বলে দিচ্ছি আমাদেরকে। দেখেন এখানে লিখেছে আবেদন লিঙ্কটা http://dibraz.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন হবে অনলাইনে এবং টেলিটকের মাধ্যমে, ঠিক আছে? আবেদন শুরুর তারিখ ও সময় হচ্ছে 20/5/2024 সকাল 10টা বাজে। আবেদন শেষ তারিখ হচ্ছে 15/6/2024 রাত 11টা বাজে, 11টা 59 মিনিটে, ঠিক আছে? তো আবেদন ফিটা কোন প্রয়োজন, আবেদন ফি কত নিচ্ছে এখানে লিখে দিচ্ছে দেখেন। 1 থেকে 5 নম্বর পদের জন্য আবেদন ফি নিবে 223 টাকা টেলিটক। আর 10 নম্বর পদের জন্য 10 নং পদের জন্য টেলিটক আবেদন ফি নিবে, মানে আগ্রহ যে পদ আছে সেগুলোর জন্য আবেদন ফি নিবে 112 টাকা, ঠিক আছে? 6 থেকে 10 নম্বর পদের জন্য আবেদন ফি নিবে 112 টাকা। আর 1 থেকে 5 নম্বর পদের জন্য আবেদন ফি নিবে টেলিটক 223 টাকা। এগুলো অফারের যোগ্য, আর এগুলো 150, ঠিক আছে? এটা এগুলো কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফর্ম ফিল আপ করার পর। তাহলে আমরা আবেদন ফর্ম সরি করলে ওরা কিন্তু গ্রহণ করবে না। আর এখানে প্রথম এসএমএস আর দ্বিতীয় এসএমএস এর মাধ্যমে সুন্দরভাবে লেখা আছে কিভাবে আপনি আপনার আবেদন ফিটা টেলিটককে জমা দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই ছিল বিভাগীয় কমিশন কার্যালয় থেকে যে লেটেস্ট নিবৃত্তি প্রকাশিত হয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।